হরে কৃষ্ণ। প্রভুর নাম নিয়ে আর আমার সকল ভগবৎশ্রোতা ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব। আমরা পড়ছিলাম প্রকৃতি পুরুষ বিবেচক, শ্লোক 18 থেকে আজ পড়ব। জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তমসো পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব বিষ্টিতম। অনুবাদ: তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনিই জ্ঞান, তিনিই জ্ঞেয় এবং তিনিই জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। তাৎপর্য: পরমাত্মা বা পরম পুরুষ ভগবান হচ্ছেন সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি সমস্ত জ্যোতিষ্কের উৎস। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে চিৎ জগৎকে আলোকিত করার জন্য সূর্য অথবা চন্দ্রের প্রয়োজন হয় না, কারণ সেই জগৎ পরমেশ্বরের জ্যোতিতে উদ্ভাসিত। জড়া প্রকৃতিতে সেই ব্রহ্মজ্যোতি বা ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা জড়া প্রকৃতির মহত্তত্ত্বের দ্বারা আচ্ছাদিত। তাই এই জড়জগৎকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র ও বৈদ্যুতিক শক্তি আদির প্রয়োজন হয়, কিন্তু চিৎ জগতে তাদের কোনো প্রয়োজন হয় না। বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তার জ্যোতিচ্ছটায় সব কিছুই উদ্ভাসিত। তাই এটি স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি জড়জগতে অবস্থান করেন না, তিনি অবস্থান করেন চিৎ জগতে, যা এই জগৎ থেকে অনেক অনেক দূরে চিদাকাশে অবস্থিত। বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে, আদিত্য বর্ণং তমসা পরস্তাৎ। তিনি সূর্যের মতো নিত্য জ্যোতির্ময়, কিন্তু তিনি এই তমসাচ্ছন্ন জড় জগৎ থেকে বহু বহু দূরে রয়েছেন। তার জ্ঞান দিব্য। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ঘনীভূত দিব্য জ্ঞান হচ্ছে ব্রহ্ম। যিনি চিৎজগতে ফিরে যেতে আগ্রহী, তাকে সকলের হৃদয় বিরাজমান পরমেশ্বর ভগবান দিব্য জ্ঞান দান করেন। একটি বৈদিক মন্ত্রে বলা হয়েছে, তং হ দেবমাত্ম বুদ্ধি প্রকাশং মুমুক্ষুবৈ শরণমহং প্রপদ্যে। কেউ যদি মুক্তির আকাঙ্ক্ষা করে, তাহলে তাকে অবশ্যই পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। পরম জ্ঞানের চরম উদ্দেশ্য সম্বন্ধেও বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, তমেব বিদিত্তাতে মৃত্যুমেতি। কেবলমাত্র তাকে জানার ফলেই মানুষ জন্ম মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে। পরম নিয়ন্তারূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করছেন, তার হাত পা সর্বত্রই রয়েছে, কিন্তু জীবাত্মা সম্বন্ধে সেই কথা বলা যায় না। সুতরাং ক্ষেত্রজ্ঞ দুজন, জীবাত্মা ও পরমাত্মা, এবং সেই কথা স্বীকার করতেই হবে। জীবাত্মার হাত পা কোনো নির্দিষ্ট স্থানে রয়েছে, কিন্তু কৃষ্ণের হাত পা সর্বত্রই রয়েছে। সেই সম্বন্ধে শ্বেতশ্বতর উপনিষদে বলা হয়েছে, সর্বস্ব প্রভু মিশনং সর্বস্ব শরণং বৃহৎ। সেই পরম পুরুষোত্তম ভগবান বা পরমাত্মা হচ্ছেন সর্বজীবের প্রভু, তাই তিনি হচ্ছেন সমস্ত জীবের পরম আশ্রয়। সুতরাং পরমাত্মা ও জীবাত্মা যে সর্ব অবস্থাতেই ভিন্ন, সেই কথা কোনো মতেই অস্বীকার করা যায় না। আজ এ পর্যন্তই সমাপ্ত। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। কমেন্টে কিন্তু হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনাদের মতামত জানাবেন। হরে কৃষ্ণ। তবে আজ আসি।